হ্যালো বন্ধুরা, প্রদীপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যালেন্ডার ডিজাইন করতে হয় ফটোশপের মাধ্যমে। পুরো ভিডিওটি দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে আসা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে একটি পেজ নিতে হবে, যার মাপ হবে 11 ইঞ্চি বাই 4 ইঞ্চি। সেটা আপনি ক্যালেন্ডারটি দেখে ঠিক করতে পারবেন যে এটার মাপ আপনি কত রাখতে চাইছেন। তো এই যে আমি এই মাপটিতে আপনাদের দেখাবো কীভাবে ক্যালেন্ডারটি ডিজাইন করতে হয়। তার আগে আপনি এখানেও লিখতে পারেন, আর যদি এখানে লিখতে আপনার অসুবিধা হয় তাহলে ওয়ার্ড ফাইলে গিয়ে আপনি ওয়ার্ডে লিখে নেবেন। ওয়ার্ডে লিখলে আপনাকে কপি পেস্ট করে করতে হবে। আমি এখানে আপনাকে কপি পেস্ট করে দেখাবো পুরো ব্যাপারটা। তো প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর কন্ট্রোল-C দিয়ে কপি করতে হবে। কপি করার পর টেক্সট টুল নিয়ে ফটোশপে এখানে পেস্ট করতে হবে। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে আপনাকে ফন্টটা চেঞ্জ করতে হবে। ফন্টের জন্য এখানে টেক্সটটাকে সিলেক্ট করার পর ফন্ট সিলেক্ট করতে হবে। এই যে ফন্টটা সিলেক্ট হয়ে গেছে, তো ফন্ট সিলেক্ট করার পর মুভ করে বাঁদিকে পুরো কোণাতে নিয়ে আসবো। তারপরে এখানে মোবাইল নাম্বার আর জিমেলটা আপনাকে কপি করতে হবে। মোবাইল নাম্বার জিমেল কপি করে সেম প্রসেস করে আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো এটাকে একটু সাজিয়ে নিচ্ছি যাতে সুবিধা হয় সেখানে বসার জন্য। ফটোশপে গিয়ে এটা ডান সাইডের কোণাতে পেস্ট করতে হবে। কন্ট্রোল-C কন্ট্রোল-V, পেস্ট হয়ে গেল। পেস্ট হওয়ার পরে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন, ভিডিওটি দেখলে পুরো বুঝতে পারবে যে কীভাবে এটা করা যায়। সিলেক্ট করার পর আবার আপনাকে এই যে নামটা আছে, নামটা কপি করতে হবে। নামটা কপি হয়ে গেলে নামটা কপি করার পর সিম্পল এখানে পুরো কপি করার পর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে পেস্ট করতে হবে। এখানে টেক্সটের যে সাইজ আছে সেই সাইজটা আপনাকে বাড়াতে হবে। এবার আমি 72 করে দিলাম। এরপর এখানে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার জন্য ছোটো হবে, ঠিক আছে। এবার এটা ফন্ট চেঞ্জ করতে হবে, পান্ডব মাহাতো। তো এটা হচ্ছে হেডিংটা, মানে এ হচ্ছে একজন LIC-র এজেন্টের নামটা এখানে দিলাম। তারপর কিছু জিনিস আছে এগুলো এর নিচে হবে। নিচে দেওয়ার জন্য আবার সেই একটি সেম প্রসেস। এখানে আপনি হয়তো চাইছে যে পুরো সেন্টেন্সটা আপনার বড় হাতের হবে, ক্যাপিটাল হবে। তো ক্যাপিটাল করার জন্য পরিষ্কার করে নিয়ে আপনি এগুলো করে দেবেন। তারপরে একটার পর একটা কোড করে আমি একটু স্পিড করে দেখাচ্ছি, আপনারা একটু টাইম দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি এখানে হয়ে গেল। এবার অ্যাড্রেসটাও সেম প্রসেস, একই প্রসেস আপনি করতে পারবেন। অ্যাডজাস্ট করতে হবে, এরোকি দিয়েও আপনি অ্যাডজাস্ট করতে পারেন, উপর নিচে করতে পারেন। তো ওখান থেকে আমি ওটা ইমেলটা হাঁটিয়ে দিলাম। ইমেলটা হাঁটানোর পর এখানে আমি ইমেলটা বসিয়ে দিচ্ছি নিচে। এবার এই টেক্সটটা দেখতে কিন্তু অতটা ভালো আসছে না, এটা টেক্সটের ফন্ট চেঞ্জ করতে হবে। সমস্ত টেক্সটের ফন্ট সব কিছুই চেঞ্জ করতে হবে, না হলে যে স্টাইল বলে একটা জিনিস আছে সেটা আসবে না। তো আমি এখানে আরেকটা জিনিস, এখানে লোগো দিতে বাকি আছে। তো লোগোটা গুগলে গিয়ে আপনি সার্চ করবেন LIC লোগো। তো LIC লোগোটা সার্চ করলেই চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো একটা কপি করে নেবেন আর গিয়ে ওখানে পেস্ট করবেন। তো আমি এখানে সিম্পলি যে কোনো একটা, আমি এখানে একটা কালারে করে দেখাচ্ছি, কিন্তু আপনারা এখানে ক্লিপ আর্ট বলে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাওয়া যায়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সিলেক্ট করে ওখানে বসাবেন, তাহলে প্রিন্টিংয়ের সময় অসুবিধা হবে না। প্রিন্টারে প্রিন্ট করার সময় আপনাকে এই যে
এসে গেছে। এবারে এটাকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসিয়ে দেবেন। নামের আগেও দিতে পারেন, নামের নিচেও দিতে পারেন। তো পেজটা অ্যাডজাস্ট করার জন্য আমি এখন দুই সাইডে দুটো দিয়ে দিচ্ছি। তারপর একটু নিচে, এটাও একটু নিচে, ঠিক আছে। এরপর আপনাকে এগুলো একটু ছোটো বড়ো করে আপনি সাজিয়ে নেবেন। আপনার পেজটা যত বড় হবে সাইজটাও সেই মতোই রাখতে হবে, যাতে বেশি অড না লাগে অ্যাড্রেসটা। সবার নিচে আপনাকে আরও একটা কিছু একটা বাদ যাচ্ছে। ঠিক আছে। এরকম দিয়ে উপর নিচে আপনি আপনার মতো সাজিয়ে নেবেন। এবারে ফন্টটা চেঞ্জ করছি, নামের ফন্ট চেঞ্জ করছি। তো আমি এখানে বোল্ড ফন্ট দিতে বেশি পছন্দ করি। তো বোল্ড ফন্ট আপনি আপনার মতো যে কোনো ফন্ট যেটা আপনার ভালো লাগবে সেটা দিয়ে দেবেন। আমি আমার ফন্ট পাণ্ডব কোনটা ভালো লাগছে বুঝতে পারা যাচ্ছে না। তো চলুন একটা সিলেক্ট করে নিই। এইটা ডানুস্ট্রম, এটাই ঠিক আছে। উপর নিচ করে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর দিলাম। প্রত্যেকটারই সেম প্রসেসে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। ফন্ট চেঞ্জ না করলে আপনার মেটার ভালো আসবে না মানে যে দেখতে ভালো লাগবে না। আর দেখতে না ভালো লাগলে আপনার বুঝতেই পারছেন, দেখতে না ভালো লাগলে সেটা সমস্ত খাটানি বেকার হয়ে যাবে। তো যত ভালো করা যায় আপনি আপনার মতো করে করবেন, সময় দিয়ে করবেন, যাতে কোনো অসুবিধা না হয়। তো একটার পর একটা আমি সাজিয়ে নিলাম। অ্যাড্রেসটা বোল্ড করে নিই। অ্যাড্রেসে যেমন বেশি কোনো স্টাইল দেওয়া যাবে না, কারণ অ্যাড্রেসটা হচ্ছে যে ওটা যত সিম্পল থাকে ততই ভালো। এটা 50% রেডি হয়ে গেছে। এবার অ্যাডজাস্ট, শুধু অ্যাডজাস্টের কাজ, অন্য কিছু না। অ্যাডজাস্ট কীভাবে আপনি পেজের অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে আপনাকে যা কিছু দেওয়ার থাকে দিয়ে দেবেন। তারপরে স্টেপ বাই স্টেপ আপনারা টাইম দিয়ে করে নেবেন, তা দেখতে ভালো লাগে। কারণ যে কাস্টমারকে আপনি দেবেন সে আপনার কাছ থেকে দেখে নেবে যে আপনি কীরকমভাবে তাকে দিচ্ছেন কাজটা, কারণ সে আবার আপনার কাছেই আসবে। তো আপনি যত ভালো পারেন আপনি ততটাই আপনার বেস্ট দেবেন। তো এখানে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি, ইমেলটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ফন্ট চেঞ্জ, আপনি আপনার পছন্দ মতন ফন্ট এখানে দিতে পারেন। সব কিছু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে আপনি আপনার ফাইলটা সেভ করতে পারেন। এখানে সেভ করে আপনি আপনার নাম দিয়ে দেবেন, যে ফাইলটি আপনি সেভ করছেন সেটা। আর আপনি এখানে ডেস্কটপ সিলেক্ট করে সেভ করে দিলাম। তো আজকে এই পর্যন্তই, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো পরের ভিডিওতে আমরা দেখবো এটা কিভাবে প্রিন্ট করা হয় আর কিভাবে স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে এটা ক্যালেন্ডারে ছাপতে হয়। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।